আর এবার নজর মাথা ভাঙার দিকে, কারণ সেখানেও পঞ্চায়েতে বদল। বিজেপির পঞ্চায়েত চলে গেল তৃণমূলের হাতে। রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, মাথা ভাঙা, সেখানেও তো ভাঙন, বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। হ্যাঁ সোনিয়া, ঠিক যেমনটা তুমি বলছিলে যে মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত কিন্তু দখলে চলে গেল তৃণমূলের। গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। সে সময় বিজেপির সংখ্যা ছিল 12 এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 10। তবে আজ কিন্তু পাড়াডুবি যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের আসন হয়ে দাঁড়িয়েছে 13 এবং বিজেপির 9। যার ফলে কার্যত কিন্তু পাড়াডুবি এই গ্রাম পঞ্চায়েত দখলে চলে গেল তৃণমূলের। আজ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কোচবিহারের মাথাভাঙার এই 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। বেশ, আমাদের যেটা কাজ এলাকার উন্নয়ন করা, সেই উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে 2-4 ভোটে পঞ্চায়েতে জিতেছিল, তারা যদি এসে যায় ভালো। সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে, একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে। এখানে প্রধানগুলো পরিবর্তন হবে। ওই ভদ্রলোক যে বা ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন, তাকে তো এলাকায় কাজ করতে হবে। 5 বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে। কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো। প্রধানকে এখানে আমরা নিচ্ছি না, পাড়াডুবিতে প্রধান আমরা নিচ্ছি না। 2019-এ মেদিনীপুর থেকে জয়, তারপরে আসন বদলে দেওয়া হলো, অর্থাৎ জেতা সিট থেকে অন্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো। দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো। তিনি বলছেন জেতা সিট হারার জন্যই প্ল্যান, আসন বদলে হারের পরেই ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। শুধু তাই নয়, কুর্মীদের নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেছেন কুর্মীদের তার বিরুদ্ধে তাতানো হয়েছিল। দাবি দিলীপের, কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া, সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি। আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, না হলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে।